হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের খুব সুন্দর চটজলদি একটা রেসিপি দেখাবো। আচ্ছা, তোমরা অনেকেই যখন প্রয়োজনে সাবু ভেজাও, সাবুটা কি ভেজানোটা বেশি হয়ে যায়? সেই ভেজানো সাবুটা দিয়ে কি করবে ভেবে পাও না? আচ্ছা, যদি বলি ওই ভেজানো সাবুটা দিয়ে এরকম নরম তুলতুলে রুটি হবে, তোমরা কি তাহলে সেটা করবে? তো চলো রেসিপিটা শুরু করি। আগেই বলে রাখি আমার সাবুটা ভেজানো, সেটা দেখে বুঝতেই পারছো। তাই এখানে আমি এক্সট্রা জল ইউজ করব না। প্রথমেই একটা মিক্সির মধ্যে এই ভেজানো সাবুটাকে নিয়ে নেব। তোমরা চেষ্টা করবে যতটা জল ঝরিয়ে নেওয়া যায়। তো এখানে মিক্সির মধ্যে আমি কোনো জল দেব না, জাস্ট একটু মিক্সির মধ্যে এখানে গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছ জল দিতে হয়নি, যেহেতু ভেজানো সাবু কতটা একদম পুরো ঠিক একটা মিক্সচার হয়েছে। এর মধ্যে তোমরা যদি চাও এরকম ধবধবে সাদাই একটা রুটি খেতে, তাহলে তোমরা ময়দা অ্যাড করবে। আমি ইচ্ছা করেই ময়দার বদলে আটাটা অ্যাড করেছি, কারণ আমি ময়দাটা অ্যাভয়েড করে চলছি। তো এখানে আমি নিয়ে নেব একটু নুন, তার সাথে নিয়ে নেব ময়দা। ভালো করে ডোটাকে এখানে মাখবো। আর এক্সট্রা কোনো জল দিইনি। তবে বলে রাখি, সেম প্রসেসেই তোমরা বানাতে পারো। যদি তোমরা শুকনো নর্মাল সাবু এনে মিক্সিতে গুঁড়ো করো, তাহলে ময়দার মতন একটা সাদা ডাস্ট হবে। ওটার মধ্যে তোমরা উষ্ণ গরম জল সহযোগে এবং সামান্য নুন দিয়ে মাখতে পারো, ওটাও বেশ ভালো হবে। তবে এখানে আমি প্রথমেই বলেছি যে আমি বেঁচে যাওয়া সাবু দিয়ে কি করে একটা সমাধান করা যায় সেটারই রেসিপি দেখাচ্ছি। তো এখানে যেমন আমরা রুটি বেলি, ওরকম আমরা রুটি বেলে নিয়েছি। সাইডটা একটু খাঁচকাটা ছিল। আগেই বলে রাখি, একটু দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। তো এরকম ধারালো যদি কোনো বাটি পাও, তার সহযোগে এরকম করে কেটে নেবে। তারপর অ্যাজ ইউজুয়াল সেম প্রসেস, এখানে গ্যাসের উপর তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলে একে একে রুটি দিয়ে দেবো। রুটিগুলো একটু এপিট ওপিট সেকে তারপরে আমাদের সব ঘরের মায়েরা যারা রোজ রুটি বানায় যে প্রসেস অ্যাপ্লাই করে, আমার মায়ের তো কোনো চিমটি বা রুটির যে ঝাঁঝরি হয় বা জালি হয় কোনোটাই লাগে না। আমার মা নর্মাল খুন্তি দিয়েই এমন রুটি বানিয়ে ফেলে। দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে যে এটা সাবু রুটি। যেমন তুলতুলে তেমন অপূর্ব খেতে। একবার অন্তত এই রুটিটা বানিয়ে খেও, কেউ না বললে বুঝবেই না যে এটা সাবুর তৈরি। তবে বলে রাখি, একটু হলদেটে টাইপের হয়েছে, কারণ আমি আটা ইউজ করেছি। তোমরা যদি একদম সাবুর মতন ধবধবে সাদা রুটি চাও, তাহলে তোমরা অতি অবশ্যই ময়দা ব্যবহার করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বাড়িতে অতি অবশ্যই জল খাবারে কিংবা রাতের খাবারে এই রেসিপিটা ট্রাই করো এবং আমাকে কমেন্টে লিখতে ভুলো না তোমরা কেমন খেলে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। বাই।